ছেড়েছেন প্রায় 3 যুগের কাছাকাছি, এখনো মনে প্রাণে ধারণ করেন নিজের প্রিয় ক্লাবকে। সময় পেলেই পরম যত্নে রাখা আজাদ বয়েজের নিজের পরিহিত সোয়েটার জার্সিটি হাত বুলিয়ে স্মৃতিচারণ করেন সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু। আমাদের আজাদ বয়েজ ক্লাবের একটা জিনিস কি ছিল, সবাই বলতে এটা একটা ইংলিশ ক্লাব, এবং আমরা ফার্স্ট ডিভিশন খেলছি, আমরা তখন টপ 3 টিমসে ছিলাম। আমি দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম, কারণ ফার্স্ট অফ অল ইট লুক ডার্টি, আনহেলদি, মানে মনে হলো কোন গ্রামে একটা কুড়ে ঘরে আসছি এরকম অবস্থা। দেশের ক্রিকেটের হাতেখড়ি যাদের মাধ্যমে তাদের একজন সৈয়দ আশরাফুল হক। প্রথমবার আইসিসি ট্রফি জয়ের এই কারিগর ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কাটিয়েছেন আজাদ বয়েজে। প্রতিষ্ঠাতা করেছিল লোকটার নাম হলো মুশতাক, এখন যেমনি শহীদ মুশতাক আছে একটা এনক্লোজার মিরপুর 7-এর পরে ও ঢাকায় এসেছিল। ঢাকায় এসে হি স্ট্যাবলিশ দ্যাট ক্লাব ইন 52 or 53 আমার। তাকে জোরজার করে নিয়ে গেছিলো আপনার মাস্তানরা, কেডারের লোকরা। প্রথমে নিয়েছিল আপনার যে যখন পাওয়ারে এসছে নিয়ে গেছে। দেশের ফুটবলের উজ্জ্বল নক্ষত্র কাজী সালাউদ্দিনও আজাদ বয়েজের হয়ে ব্যাট হাতে 60 দশকের শেষের দিকে মাতিয়েছেন ক্রিকেট মাঠ। দেশের অনেক কীর্তিমান ক্রিকেটারের পদধূলি পড়েছিল যে ক্লাবে, কি অবস্থা এখন সেটির? সরেজমিনে গিয়ে দেখা যায় ক্লাবের নামে বরাদ্দকৃত জায়গায় পুলিশের ব্যারাক। ফকিরের পুল ইয়াংম্যানস ক্লাবের পাশেই ভবনটির প্রধান ফটকে ক্লাবের নাম ফলক থাকলেও এখন ক্লাবের কোনো চিহ্নই নেই। গেল সরকারের আমলে ক্লাবটির এক রুম দখলে নেয় যুবলীগ, বাকি রুমগুলোকে নিজেদের আবাসস্থল বানিয়ে নেয় মতিঝিল থানা পুলিশ। পুলিশ খেলা এটা তো গোনার হিসাব নেই আমার কাছে। আমার এনে খায় 50 জনের মতন, 50 জনকে খেলা মেনেছি 6 বছর ধরে। না না কোনো খেলোয়াড় এই জায়গায় আহে নাই, ওদের আহে নাই খেলোয়াড়। বিগত কয়েক মাসে পরিবর্তন হয়েছে অনেক কিছু। রাজনৈতিক পালাবদলের পর যুবলীগ পালিয়ে গেলেও ক্লাব দখলে রাখে মতিঝিল থানার পুলিশ সদস্যরা। সরকারের খাস জমিতে থাকার বিধান মেনে আছেন কিনা এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি থানার ওসি। না বলবো বলতে আমি জানাবো, এটা বলছি আর কি। টোটাল আসলে আমি নতুন আসার কারণে এখনো টোটাল ইয়েটা জানি না, আমি একটু জানি না, তো আমি তো টোটাল বক্তব্য দিতে ইয়ে দিবে না, আমি টোটাল জানি না আমাদের কাগজপত্রগুলো কি অবস্থা এটার জন্য। জানা গেছে 1999 সালের আগস্টে আজাদ বয়েজকে 12 শতক জায়গার জমিটি বুঝিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। তৎকালীন পরিচালক হাবিবুর রহমানের স্বাক্ষরিত কাগজটি হাতে আসে এখন টেলিভিশনের। তবে মতিঝিলের ভূমি অফিসে গিয়ে হতাশ হতে হয়। জমি সংক্রান্ত কাগজপত্র থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর থাকার বিষয়ে পাওয়া যায়নি কোনো অনুমতিপত্র। পুলিশ ডিপার্টমেন্ট যারা এখন দখলে আছেন ওনারা জেলা প্রশাসক থেকে একটা অনুমতি নেওয়া প্রয়োজন আছে, সেটা তারা নিয়েছে কিনা সেটা তো আমি জানি না, তো সেটা তাদের সাথে আলাপ করতে হবে। এ নিয়ে ডিএমপির মিডিয়া উইংয়ের উপকমিশনার তালিবুর রহমান জানালেন, লিখিত কোনো অনুমতি নেই, তবে সমঝোতা করেই সেখানে আছে পুলিশ। ক্লাব কর্তৃপক্ষ তাদের ওরকম অ্যাক্টিভিটিস হয়তো নাই, এ কারণে তারা ক্লাবে আসেন না। আমাদের থানায় স্থান সংকুলন না হওয়ার কারণে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এটা করা হচ্ছে। ঠিক কার সঙ্গে সমঝোতা হয়েছে তা জানাননি পুলিশের এই কর্তা। তবে আজাদ বয়েজের সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন, ক্লাব কর্তৃপক্ষের অকার্যকারিতা আর তদারকির অভাবেই অনেকদিন ধরেই যে যার মতো ব্যবহার করছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। আই ডোন্ট নো যে অন হোয়াট বেসিস ওদের কাছে গেছে, বুঝলেন? সেইটা একবার আমরা কয়েকজনই মিলে, আমি, তান্না, আশরাফুল, আমরা সবাই মিলে একটা চেষ্টা করেছিলাম, ঠিক আছে এই ক্লাবটা কীভাবে করা যায়। যদি চায় একটা টিম যদি করে, ইট ইজ ডুয়েবল। এটা যে ইম্পসিবল তা না, ইট ইজ পারফেক্টলি ডুয়েবল। বাট ফার্স্ট থিং হচ্ছে আজাদ বয়েজ ক্লাব জেনুইন একটা গ্রুপ তৈরি করতে হবে। আনফর্চুনেটলি যখন সরকার বললো যে এখান থেকে ক্লাবগুলা সরিয়ে দিয়ে অন্য জায়গায় ক্লাব দিব, এমন জায়গায় সবগুলো ক্লাব দিয়ে গেল, আইডিয়ালি নট দ্য বেস্ট লোকেশন। সবাই মিলে যদি নিতে পারি আর যদি গভর্নমেন্ট দেয় তাহলে we can come up with a proposal. সাবেকরা চান সঠিক যত্ন আর পরিচালনায় আবারও মাথা তুলে দাঁড়াক ক্লাবটি।
এভাবে ক্লাব বিলীন হতে থাকলে ঢাকা কেন্দ্রিক খেলোয়াড় তৈরি হওয়া নিয়ে দেখা দেবে নানা সংকট। তাদের শুধু প্রান্তিক পর্যায়ে নির্ভর হয়ে পড়া দেশের ক্রীড়াঙ্গনে অর্জনের খাতায় প্রাপ্তির চেয়ে হতাশার চিত্রটাই ফুটে উঠবে বেশি, এমনটাই মনে করছেন দেশের ক্রীড়াপ্রেমী ব্যক্তিরা। শরীফ, রাউশন, এখন, ঢাকা।